হ্যালো ভিউয়ার্স, আমি আনিসুর রহমান। আজকে আমি ট্যাগ কোশ্চেনের উপরে থার্ড যে রুল 3 নম্বর যে নিয়ম সেটা নিয়ে আলোচনা করব। আপনারা ভিডিওটা একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত যদি মনোযোগ সহকারে দেখেন, আমি আশা করি ইনশাল্লাহ আপনারা এই নিয়মটা বুঝতে পারবেন। এবং এই নিয়মের মধ্যে আমি অনেকগুলো এক্সাম্পল দেব। অনেকগুলো এক্সাম্পল দেওয়ার কারণ হচ্ছে এই এক্সাম্পলগুলো বিভিন্ন বোর্ড পরীক্ষাতে চলে এসেছে। তো সুতরাং আপনারা যদি সবগুলো এক্সাম্পল মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনারা ইনশাল্লাহ ভালো করতে পারবেন। নিয়মটা হচ্ছে বাক্যে অক্সিলারি ভার্ব এবং নেগেটিভ ওয়ার্ড থাকলে বাক্যে অক্সিলারি ভার্ব এবং নেগেটিভ ওয়ার্ড থাকলে ট্যাগ কোশ্চেনে অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট এর প্রনাউন বসে। এক্ষেত্রে আমরা কয়েকটা অক্সিলারি ভার্বের নাম লিখে দিচ্ছি। অক্সিলারি ভার্ব, অনেক অক্সিলারি ভার্ব আছে, কিন্তু আমি যেই এক্সাম্পলগুলো দেব ওই এক্সাম্পলগুলোতে যেই যে অক্সিলারি ভার্বগুলো ব্যবহার করা হবে আমি সেই অক্সিলারি ভার্বগুলোর নাম এখন আমি লিখে দেব। অক্সিলারি ভার্ব আছে ইজ, ক্যান, কুড, শুড, হ্যাভ, হ্যাজ, ওয়াজ। এগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব। তারপর আরেকটা জিনিস জানার খুব প্রয়োজন, সেটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। নেগেটিভ ওয়ার্ড বা নাবোধক শব্দ, নো, নট, নাথিং, হার্ডলি, নো, নট, নাথিং, হার্ডলি, নান। খুব সহজ একটা নিয়ম, আপনারা যদি মনোযোগ সহকারে দেখেন ইনশাল্লাহ বুঝতে পারবেন। নিয়মটা হচ্ছে যে বাক্যে অক্সিলারি ভার্ব থাকলে, বাক্যে অক্সিলারি ভার্ব থাকলে, তাহলে অক্সিলারি ভার্ব কি এখানে আছে? ইজ, ক্যান, কুড, শুড, হ্যাভ, হ্যাজ, ওয়াজ। এই অক্সিলারি ভার্বগুলো থাকলে এবং নেগেটিভ ওয়ার্ড থাকলে, তাহলে নেগেটিভ ওয়ার্ড কোনটা? নো, নট, নাথিং, হার্ডলি, নান। এগুলো থেকে যে কোনো একটা নেগেটিভ ওয়ার্ড থাকলে ট্যাগ কোশ্চেনে আপনি কি করবেন? প্রথমে বসাবেন অক্সিলারি ভার্ব। যে অক্সিলারি ভার্বটা প্রশ্নে থাকবে সেই অক্সিলারি ভার্বটা আপনি বসিয়ে দিবেন, প্লাস সাবজেক্টের প্রনাউন।
আমি কয়েকটা এক্সাম্পল দিচ্ছি, আপনারা খুব মনোযোগ সহকারে দেখলে ইনশাআল্লাহ বুঝতে পারবেন। এক নম্বর এক্সাম্পল, বাট মানি ইজ নট অ্যাজ ভ্যালুয়েবল অ্যাজ মোরালিটি। বাট মানি ইজ নট as valuable as morality. ধরেন এই প্রশ্নটা পরীক্ষা আসলো, তাহলে এই প্রশ্নের মধ্যে আমরা নিয়মটা শিখেছি কি, বাক্যে অক্সিলারি ভার্ব থাকলে এবং নেগেটিভ ওয়ার্ড থাকলে ট্যাগ কোশ্চেনে প্রথমে বসাবেন অক্সিলারি ভার্ব, তারপর সাবজেক্টের প্রনাউন। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসলো, তাহলে এখানে ইজ, তাহলে ইজ হচ্ছে একটা অক্সিলারি ভার্ব, যেহেতু আমরা এখানে পেয়েছি ইজ কি অক্সিলারি ভার্ব, তাহলে অক্সিলারি ভার্ব আছে। এবং নেগেটিভ ওয়ার্ড নট, দেখেন এখানে নেগেটিভ ওয়ার্ড কি নট, তাহলে বাক্যের মধ্যে অক্সিলারি ভার্ব আছে এবং নেগেটিভ ওয়ার্ড আছে। তাহলে আপনি কি করবেন, ট্যাগ কোশ্চেনে প্রথমে বসিয়ে দিবেন অক্সিলারি ভার্ব। তাহলে এখানে অক্সিলারি ভার্ব কি আপনি বসিয়ে দিলেন ইজ, তারপরে বসিয়ে দিবেন সাবজেক্টের প্রনাউন। সাবজেক্ট কোনটা, অক্সিলারি ভার্বের আগে যা আছে সেটাই সাবজেক্ট। তাহলে অক্সিলারি ভার্বের আগে কি আছে, বাট মানি, তাহলে মানি অর্থ টাকা বা অর্থ, তাহলে মানি শব্দটার প্রনাউন হচ্ছে ইট, ইজ ইট। আমি আবার বলি, সেন্টেন্সটা হচ্ছে বাট মানি ইজ নট অ্যাজ ভ্যালুয়েবল অ্যাজ মোরালিটি। এই সেন্টেন্সটার মধ্যে অক্সিলারি ভার্ব আছে ইজ, অক্সিলারি ভার্ব আছে ইজ এবং নেগেটিভ ওয়ার্ড আছে নট। তাহলে বাক্যে যদি অক্সিলারি ভার্বও থাকে নেগেটিভ ওয়ার্ডও থাকে, আপনি ট্যাগ কোশ্চেনে শুধু অক্সিলারি ভার্বটা লিখে দিবেন, তাহলে অক্সিলারি ভার্ব উত্তরে ইজ লিখে দিবেন। তারপরে আপনি বসাই দিবেন সাবজেক্টের প্রনাউন। তো সাবজেক্ট কোনটা, সাবজেক্ট হচ্ছে অক্সিলারি ভার্বের আগে আছে বাট মানি, আর মানির প্রনাউনটা হচ্ছে ইট। খুবই সহজ। এটা এসেছে আপনার ঢাকা বোর্ড 2024 সালে। দ্বিতীয় একটা প্রশ্ন হচ্ছে, মানি ক্যান হার্ডলি ব্রিং হ্যাপিনেস। মানি ক্যান হার্ডলি ব্রিং হ্যাপিনেস। খুব মনোযোগ সহকারে দেখেন এই সেন্টেন্সটা, মানি ক্যান হার্ডলি ব্রিং হ্যাপিনেস। তাহলে এই সেন্টেন্সটার মধ্যে অক্সিলারি ভার্ব কি আছে, ক্যান। তাহলে আমরা ক্যান অক্সিলারি ভার্ব শিখেছি, অক্সিলারি ভার্ব ক্যান আছে এবং এই বাক্যটার মধ্যে নেগেটিভ ওয়ার্ড নাবোধক শব্দ হার্ডলি আছে, এই যে হার্ডলি আছে। তাহলে কোনো সেন্টেন্সে যদি অক্সিলারি ভার্বও থাকে নেগেটিভ ওয়ার্ডও থাকে, তাহলে ট্যাগ কোশ্চেনে আমরা কি বসাবো, প্রথমে অক্সিলারি ভার্বটা বসিয়ে দিবে। তাহলে অক্সিলারি ভার্ব কি ক্যান, তারপরে কি বসাবেন, তারপরে বসাবেন সাবজেক্টের প্রনাউন। তাহলে সাবজেক্ট কোনটা, অক্সিলারি ভার্বের আগে মানি আছে, এই মানি হচ্ছে সাবজেক্ট, একটু আগে বলেছি মানির প্রনাউন হচ্ছে ইট, ক্যান ইট। খুবই সহজ, আমি আরেকবার বলছি, মানি ক্যান হার্ডলি ব্রিং হ্যাপিনেস। এই সেন্টেন্সটার মধ্যে অক্সিলারি ভার্ব আছে ক্যান এবং নেগেটিভ ওয়ার্ড আছে হার্ডলি। যদি কোনো সেন্টেন্সে অক্সিলারি ভার্ব থাকে এবং নেগেটিভ ওয়ার্ড থাকে, তাহলে ট্যাগ কোশ্চেনের সময় প্রথমে আমরা বসাবো অক্সিলারি ভার্ব। তাহলে এখানে অক্সিলারি ভার্ব ক্যান, আমি বসিয়ে দিলাম ক্যান, তারপরে বসিয়ে দেব সাবজেক্টের প্রনাউন। সাবজেক্ট কোনটা, সাবজেক্ট হচ্ছে মানি, তাহলে মানির প্রনাউন হচ্ছে ইট।
সি নাম্বার প্রশ্নটা আরেকটা এসেছে ঢাকা বোর্ড 2024 সালের, ঠিক এই নিয়ম থেকেই, একই নিয়ম থেকে ঢাকা বোর্ড 2024 সালে 3টি প্রশ্ন এসেছে। সো উই শুড নেভার হ্যাভ গ্রিড have greed for money. Greed for money. খুব মনোযোগ সহকারে দেখেন সেন্টেন্সটা আমি পড়ি। সো উই শুড নেভার হ্যাভ গ্রিড ফর মানি। তাহলে এই সেন্টেন্সটার মধ্যে অক্সিলারি ভার্ব আছে শুড। দেখেন আমরা অক্সিলারি ভার্বের নাম লিখেছি ইজ, ক্যান, কুড, শুড, তাহলে এখানে অক্সিলারি ভার্ব শুড আছে। 2 নাম্বার এই সেন্টেন্সটার মধ্যে নেগেটিভ ওয়ার্ড আছে নেভার। দেখেন আমি নেগেটিভ ওয়ার্ড লিখেছি নো, নট, নাথিং, হার্ডলি, নান। আরেকটা আছে কি নেভার, আমি লিখে দিচ্ছি নেভার। তাহলে এই সেন্টেন্সের মধ্যে নেগেটিভ ওয়ার্ড আছে কি নেভার। তাহলে কোনো সেন্টেন্সে যদি অক্সিলারি ভার্ব এবং নেগেটিভ ওয়ার্ড থাকলে ট্যাগ কোশ্চেনে আপনি শুধু প্রথমে অক্সিলারি ভার্বটা বসাইবেন। তাহলে অক্সিলারি ভার্ব আছে, নেগেটিভ ওয়ার্ড আছে, তাহলে উত্তরে কি বলছে অক্সিলারি ভার্ব বসিয়ে দিন। তাহলে অক্সিলারি ভার্ব কোনটা শুড, তাহলে আমরা বসাই দিলাম শুড। তারপর আপনি বসাবেন সাবজেক্টের প্রনাউন। তো সাবজেক্ট কোনটা, অক্সিলারি ভার্বের আগে যা আছে সেই সবটাই সাবজেক্ট। কি আছে সো উই, তাহলে এখানে উই সাবজেক্ট, তো সাবজেক্টের প্রনাউন উই এর প্রনাউন উই। সেন্টেন্সটা আমি আরেকবার বলি। সো উই শুড নেভার হ্যাভ গ্রিড ফর মানি। এই সেন্টেন্সটার মধ্যে অক্সিলারি ভার্ব আছে শুড এবং নেগেটিভ ওয়ার্ড আছে নেভার। যদি কোনো সেন্টেন্সে অক্সিলারি ভার্বও থাকে নেগেটিভ ওয়ার্ডও থাকে, ট্যাগ কোশ্চেনে আপনি শুধু প্রথমে অক্সিলারি ভার্বটা বসালেন শুড, তারপরে বসাবেন সাবজেক্টের প্রনাউন। তো সাবজেক্ট কোনটা, এখানে উই হচ্ছে সাবজেক্ট, তাহলে উই এর প্রনাউন উই। একেবারে সহজ একটা টপিক। এবার আমি আপনাদেরকে 4 নাম্বার এক্সাম্পলটা দেখাবো, খুব মনোযোগ সহকারে দেখবেন, খুবই ইজি একটা টপিক। বাট মোস্ট অফ আস ক্যান হার্ডলি ডু দ্য জব। বাট মোস্ট অফ আস ক্যান হার্ডলি ডু দ্য জব। ডু দ্য জব। এই সেন্টেন্স দিকে খেয়াল করেন, বাট মোস্ট অফ আস ক্যান হার্ডলি ডু দ্য জব। তাহলে এই সেন্টেন্সটার মধ্যে প্রথমে দেখবো অক্সিলারি ভার্ব আছে কিনা, তাহলে অক্সিলারি ভার্ব ক্যান আছে। দ্বিতীয় খেয়াল করবেন এই বাক্যটার মধ্যে নেগেটিভ ওয়ার্ড আছে কিনা, তাহলে বাক্যটার মধ্যে নেগেটিভ ওয়ার্ড হার্ডলি আছে। যদি কোনো বাক্যে অক্সিলারি ভার্বও থাকে নেগেটিভ ওয়ার্ডও থাকে, এই দুইটা জিনিস থাকে অক্সিলারি ভার্ব এবং নেগেটিভ ওয়ার্ড, ট্যাগ কোশ্চেনে আপনি শুধু প্রথমে অক্সিলারি ভার্বটা বসাই দিবেন। তাহলে অক্সিলারি ভার্ব কি আছে এখানে ক্যান, তারপরে আপনি বসিয়ে দিবেন সাবজেক্টের প্রনাউন। তো সাবজেক্ট কোনটা, অক্সিলারি ভার্বের আগে যা আছে সাবজেক্ট হচ্ছে বাট মোস্ট অফ আস। তাহলে মোস্ট অফ আস, এই মোস্ট অফ আসের প্রনাউন হচ্ছে উই। আরেকবার বলি দেখেন, বাট মোস্ট অফ আস ক্যান হার্ডলি ডু দ্য জব। এই সেন্টেন্সটার মধ্যে অক্সিলারি ভার্ব আছে ক্যান, নেগেটিভ ওয়ার্ড আছে হার্ডলি। তো
তো কোনো সেন্টেন্সে যদি অক্সিলারি ভার্বও থাকে, নেগেটিভ ওয়ার্ডও থাকে, ট্যাগ কোশ্চেনে আপনি শুধু বসাই দিবেন অক্সিলারি ভার্ব প্রথমে। তাহলে অক্সিলারি ভার্ব আপনি ক্যান বসিয়েছেন, তারপরে বসাবেন সাবজেক্টে প্রনাউন। তো সাবজেক্ট কোনটা? সাবজেক্ট হচ্ছে অক্সিলারি ভার্বের আগে যেটা আছে কি, মোস্ট অফ আস। তাহলে মোস্ট অফ আসের প্রনাউন হচ্ছে উই। এটা এসেছে আপনার ঢাকা বোর্ড 2022 সালে। এখন আমি আপনাদেরকে 5 নম্বর এক্সাম্পল দেব। অ্যাকচুয়ালি লাইফ ইজ নট এ বেড অফ রোজেস। অ্যাকচুয়ালি লাইফ ইজ নট এ বেড অফ রোজেস। জীবন পুষ্পসজ্জা নয়। খুব মনোযোগ সহকারে দেখে, এটা হচ্ছে ঢাকা বোর্ড 2022 সালে। এই সেন্টেন্সটার মধ্যে লেখা আছে অ্যাকচুয়ালি লাইফ ইজ নট এ বেড অফ রোজেস। এই সেন্টেন্সটার মধ্যে অক্সিলারি ভার্ব আছে ইজ এবং নেগেটিভ ওয়ার্ড আছে নট। তাহলে আমি আগেই বলেছি কোনো সেন্টেন্সে যদি অক্সিলারি ভার্বও থাকে, নেগেটিভ ওয়ার্ডও থাকে, ট্যাগ কোশ্চেন করার সময় আপনারা শুধু অক্সিলারি ভার্বটা প্রথমে লিখবেন। তাহলে অক্সিলারি ভার্ব প্রথমে লিখলাম ইজ, তারপরে লিখবেন সাবজেক্টের প্রনাউন। তো সাবজেক্ট কোনটা? অক্সিলারি ভার্বের আগে আছে লাইফ, এই লাইফ হচ্ছে সাবজেক্ট। তো লাইফের প্রনাউন কি? ইট, ইজ, ইট। অত্যন্ত সহজ একটা বিষয়। আমি আরেকবার বলি, অ্যাকচুয়ালি লাইফ ইজ নট এ বেড অফ রোজেস। এই সেন্টেন্সটার মধ্যে আপনি দেখতে পেলেন যে অক্সিলারি ভার্ব ইজ আছে এবং নেগেটিভ ওয়ার্ড নট আছে। তাহলে অক্সিলারি ভার্বও আছে, নেগেটিভ ওয়ার্ড আছে। তাহলে ট্যাগ কোশ্চেনের সময় আপনি কী করবেন? প্রথমে অক্সিলারি ভার্বটা বসিয়ে দিবেন। তাহলে অক্সিলারি ভার্ব বসিয়ে দিলেন ইজ, তারপরে সাবজেক্টের প্রনাউন। সাবজেক্ট কোনটা? অক্সিলারি ভার্বের আগে যা আছে লাইফ, এটা হচ্ছে সাবজেক্ট। তো লাইফের প্রনাউন কি? ইট, ইজ ইট। আপনারা উদাহরণগুলো লিখে রাখলে আমার মনে হয় যে ভালো হবে, এটা আপনি বুঝতে পারবেন এবং পরীক্ষায় যদি আসে ইনশাল্লাহ দিতে পারবেন। এখন আমি আপনাদেরকে 6 নাম্বার এক্সাম্পলটা দেব, যেটা ঢাকা বোর্ড 2020 সালে এসেছে। নো ওয়ান শুড মিস দ্য অপরচুনিটি। নো ওয়ান শুড মিস দ্য অপরচুনিটি। একটু মনোযোগ দেন, খুব এটা খেয়াল রাখবেন যে নেগেটিভ ওয়ার্ড কিন্তু এগুলা কি, নো, নট, নাথিং, হার্ডলি, নান, নেভার, আরও আছে নেগেটিভ ওয়ার্ড, এগুলো মনে রাখতে হবে। এবং অক্সিলারি ভার্বগুলো কি করতে হবে আপনাকে মনে রাখতে হবে, ইজ, ক্যান, কুড, শুড, হ্যাভ, হ্যাজ, ওয়াজ। তাই এবার আমরা এক্সাম্পলে চলে আসি। নো ওয়ান শুড মিস দ্য অপরচুনিটি। এই সেন্টেন্সের মধ্যে অক্সিলারি ভার্ব আছে শুড এবং নেগেটিভ ওয়ার্ড আছে নো। যদি কোনো সেন্টেন্সে অক্সিলারি ভার্ব থাকে এবং নেগেটিভ ওয়ার্ড থাকে, এই দুইটা জিনিস থাকলে ট্যাগ কোশ্চেনে আপনি প্রথমে শুধু অক্সিলারি ভার্বটা বসাবেন। তাহলে অক্সিলারি ভার্ব শুড বসিয়ে দিলেন, শুড, মনোযোগ দেন। তারপরে বসাবেন অক্সিলারি ভার্বের পরে সাবজেক্টের প্রনাউন। তো সাবজেক্ট কোনটা? অক্সিলারি ভার্বের আগে যা আছে সেটা সাবজেক্ট। তাহলে অক্সিলারি ভার্বের আগে কি আছে? নো ওয়ান। নো ওয়ানের প্রনাউন দে, এটা মনে রাখতে হবে যে নো ওয়ানের প্রনাউন কি? দে। তার উত্তরটা হয়ে যাবে শুড দে। খুবই সহজ একটা টপিক। 7 নাম্বার এক্সাম্পল, দে কুড নট পাস দ্য টেস্ট এক্সাম। could not pass the test exam. খুবই ইজি, আপনারা যদি মনোযোগ দেন ইনশাল্লাহ। দে কুড নট পাস দ্য টেস্ট এক্সাম।
তাহলে এই সেন্টেন্সটার মধ্যে অক্সিলারি ভার্ব আছে কুড, আমরা অক্সিলারি ভার্ব শিখেছিলাম না, কুড আছে, অক্সিলারি কুড আছে। এবং এই সেন্টেন্সটার মধ্যে নেগেটিভ ওয়ার্ড আছে নট, তাহলে নেগেটিভ ওয়ার্ড আমরা কি শিখেছিলাম, নট শিখেছিলাম। তাহলে এই সেন্টেন্সটার মধ্যে অক্সিলারি ভার্বও আছে, নেগেটিভ ওয়ার্ডও আছে। যদি কোনো সেন্টেন্সে অক্সিলারি ভার্বও থাকে, নেগেটিভ ওয়ার্ডও থাকে, ট্যাগ কোশ্চেন করার সময় আমরা প্রথমে কি লিখবো, অক্সিলারি ভার্ব। তাহলে অক্সিলারি ভার্বটা কি কুড, তাহলে উত্তরের সময় আমি শুধু সব ঠিক থাকবে, এখানে লিখবো কুড, তারপরে বসিয়ে দেবো সাবজেক্টের প্রনাউন। সাবজেক্ট কোনটা, অক্সিলারি ভার্বের আগে আছে দে, দের প্রনাউন দেই, মনে রাখবেন সাবজেক্ট দে হলে প্রনাউন দে, সাবজেক্ট দে হলে প্রনাউন দে। এবার 8 নম্বর এক্সাম্পল, দেয়ার ইজ নো স্কুল ইন আওয়ার ভিলেজ, এটা ময়মনসিংহ বোর্ড 2023 সালে এসেছে। দেয়ার ইজ নো স্কুল in our village. খুব ইজি, একটা মনোযোগ দিয়ে দেখেন। There is no school in our village. এই সেন্টেন্সটার মধ্যে অক্সিলারি ভার্ব কি আছে, ইজ আছে। তাহলে আমরা অক্সিলারি ভার্ব শিখেছিলাম অনেকগুলো, এর মধ্যে একটা আছে কি, ইজ। তাহলে সেন্টেন্সটার মধ্যে অক্সিলারি ভার্ব ইজ আছে। এবার দেখবো এই সেন্টেন্সটার মধ্যে কোনো নেগেটিভ ওয়ার্ড আছে কি না, হ্যাঁ আছে। এই সেন্টেন্সটার মধ্যে নো নেগেটিভ ওয়ার্ড আছে। যদি কোনো সেন্টেন্সে অক্সিলারি ভার্বও থাকে, নেগেটিভ ওয়ার্ডও থাকে, ট্যাগ কোশ্চেন করার সময় আমার সব ঠিক থাকবে। আমি প্রথমে কি লিখবো, শুধু অক্সিলারি ভার্বটা লিখবো। তাহলে অক্সিলারি ভার্ব ইজ, তারপরে লিখবেন কি সাবজেক্টের প্রনাউন। সাবজেক্ট কোনটা, এখানে অক্সিলারি ভার্বের আগে আছে দেয়ার, তো দেয়ার যদি সাবজেক্ট হয়, দেয়ারের প্রনাউনটা দেয়ারই হবে। আর একটু স্পষ্ট করে বলি, এই সেন্টেন্সটার মধ্যে অক্সিলারি ভার্ব ইজ আছে এবং নেগেটিভ ওয়ার্ড নো আছে। যদি কোনো সেন্টেন্সে অক্সিলারি ভার্বও থাকে, নেগেটিভ ওয়ার্ডও থাকে, ট্যাগ কোশ্চেনের সময় আপনি প্রথমে কি লিখবেন, অক্সিলারি ভার্ব। তাহলে প্রথমে অক্সিলারি ভার্ব লিখলাম ইজ, তারপর লিখবেন সাবজেক্টের প্রনাউন। সাবজেক্ট কোনটা, অক্সিলারি ভার্বের আগে আছে দেয়ার, দেয়ারই সাবজেক্ট এবং দেয়ারের প্রনাউন দেয়ার হবে। আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। একটা জিনিস খুব ভালো করে মনে রাখতে হবে যে সাবজেক্টের প্রনাউন, এটা কিন্তু আপনাকে চিনতে হবে। যেমন নো মানে সাবজেক্ট হলে এটার প্রনাউন কি, দে। দে সাবজেক্ট হলে দেয়ার প্রনাউন কি, দে। দেয়ার সাবজেক্ট হলে দেয়ারের প্রনাউন কি, দেয়ার। আপনারা যদি লিখেন তাহলে ইনশাল্লাহ এটা আপনাদের কাছে আরো সহজ হয়ে যাবে। I have little water. 9 নম্বর এক্সাম্পল হচ্ছে, খুব মনোযোগ সহকারে বুঝবেন। I have little water. খুবই সহজ। তাহলে এই সেন্টেন্সটার মধ্যে দেখেন, প্রথমে দেখি আমরা অক্সিলারি ভার্ব আছে কিনা। অক্সিলারি ভার্ব পেলাম হ্যাভ। হ্যাভ কি, হ্যাভ একটা অক্সিলারি ভার্ব, এখানে হ্যাভ আছে। তারপর দেখবো এই সেন্টেন্সটার মধ্যে নেগেটিভ ওয়ার্ড আছে কিনা, হ্যাঁ আছে, লিটল। তাহলে এই সেন্টেন্সটার মধ্যে অক্সিলারি ভার্বও আছে, নেগেটিভ ওয়ার্ড আছে। নেগেটিভ ওয়ার্ড এবং অক্সিলারি ভার্ব থাকলে, লিটলটা হয়তো বা আমাদের এখানে লেখা হয় নাই, লিটল আমাদের এটাও একটা নেগেটিভ ওয়ার্ড, LITTL, লিটল। তাহলে এই সেন্টেন্সটার মধ্যে অক্সিলারি ভার্ব আছে হ্যাভ, নেগেটিভ ওয়ার্ড আছে লিটল। যদি অক্সিলারি ভার্ব থাকে এবং নেগেটিভ ওয়ার্ড থাকে, ট্যাগ কোশ্চেন করার সময় আমি প্রথমে কি লিখবো, শুধু অক্সিলারি ভার্বটা লিখবো। তাহলে অক্সিলারি ভার্ব হ্যাভ আছে, আমি হ্যাভ লিখলাম। তারপরে সাবজেক্টের প্রনাউন, তো সাবজেক্ট কোনটা, হ্যাভের আগে যা আছে আই সাবজেক্ট, আই এর প্রনাউন আই, হ্যাভ আই। খুবই সহজ, মনোযোগ দিয়ে বুঝেন। এই সেন্টেন্সটার মধ্যে অক্সিলারি ভার্ব আছে হ্যাভ, নেগেটিভ ওয়ার্ড আছে লিটল।
যদি কোনো সেন্টেন্সে অক্সিলারি ভার্বও থাকে এবং নেগেটিভ ওয়ার্ডও থাকে, তাহলে ট্যাগ কোশ্চেন করার সময় আমরা কি করব, প্রথমে লিখবো অক্সিলারি ভার্ব। তাহলে অক্সিলারি ভার্ব হ্যাভ আমরা দেখে দেখে লিখে ফেললাম। তারপর আমরা লিখবো সাবজেক্টের প্রনাউন। সাবজেক্ট কোনটা, এই হ্যাভের আগে যেটা সাবজেক্ট আছে মানে আই, তাহলে আয়ের প্রনাউনটা কী হবে, আই হয়ে যাবে, হ্যাভ আই। এটা এসেছে আপনার ময়মনসিংহ বোর্ড 2023 সালে। 10 নম্বর এক্সাম্পল, নাথিং ইজ গ্রেটার দ্যান, নাথিং ইজ মোর প্লিজেন্ট, nothing is more pleasant than the memories of childhood, than the memories of চাইল্ডহুড। ধরেন পরীক্ষায় প্রশ্নটা চলে আসলো, নাথিং ইজ মোর প্লিজেন্ট দেন দ্য মেমোরিজ অফ চাইল্ডহুড। তাহলে এই সেন্টেন্সটার মধ্যে অক্সিলারি ভার্ব আছে কিনা আমরা দেখি। তাহলে সেন্টেন্সটার মধ্যে অক্সিলারি ভার্ব আছে ইজ। এবার দেখো সেন্টেন্সটার মধ্যে নেগেটিভ কোনো ওয়ার্ড আছে কিনা। তাহলে দেখতে পেলাম এই সেন্টেন্সটার মধ্যে নেগেটিভ ওয়ার্ড আছে নাথিং। যদি কোনো সেন্টেন্সে অক্সিলারি ভার্ব থাকে, নেগেটিভ ওয়ার্ড থাকে, ট্যাগ কোশ্চেনে আমরা প্রথমে শুধু অক্সিলারি ভার্বটা লিখব। তাহলে এখানে অক্সিলারি ভার্ব ইজ, তাহলে আমরা লিখে ফেলাম ইজ, খেয়াল করেন ইজ। তারপরে আমরা বসাবো সাবজেক্টের প্রনাউন। তো সাবজেক্ট কোনটা, অক্সিলারি ভার্ব ইজের আগে আছে নাথিং, এই নাথিং হচ্ছে সাবজেক্ট। তো নাথিং এর প্রনাউন কি, নাথিং এর প্রনাউন হচ্ছে ইট। খুবই সহজ, আরেকবার বলে দিচ্ছি না, এই সেন্টেন্সটার মধ্যে অক্সিলারি ভার্ব আছে ইজ এবং নেগেটিভ ওয়ার্ড হচ্ছে নাথিং। যদি কোনো সেন্টেন্সে অক্সিলারি ভার্বও থাকে এবং নেগেটিভ ওয়ার্ড থাকে, তাহলে ট্যাগ কোশ্চেন করার সময় আমরা প্রথমে শুধু অক্সিলারি ভার্বটা লিখব। তাহলে অক্সিলারি ভার্ব আছে ইজ, তাহলে আমরা লিখলাম ইজ, তারপরে সাবজেক্টের প্রনাউন। সাবজেক্ট কোনটা, অক্সিলারি ভার্ব ইজের আগে যা আছে নাথিং সাবজেক্ট, এই নাথিং এর প্রনাউন হচ্ছে ইট, ইজ ইট। আপনারা চাইলে এই দুইটা এক্সাম্পল লিখতে পারেন। আপনারা যদি এক্সাম্পলগুলো লেখেন, তাহলে আমি যাই শেখাচ্ছি তা যদি আপনারা খাতার মধ্যে লিখে রাখেন, তাহলে আপনাদের কাছে এই পড়াটা খুব ইজি মনে হবে। আপনারা যদি না লিখে রাখেন, যদি দেখেন, তাহলে কিন্তু এটা ইজি হবে না, এটা ভুলে যাবেন। যদি আপনারা যে এক্সাম্পলগুলো লিখছি, যে নোট, যে নিয়মগুলো লিখছি, এগুলো যদি আপনারা খাতায় লিখে রাখেন এবং প্র্যাকটিস করেন, তাহলে ইনশাল্লাহ সহজ হয়ে যাবে। এগারো নম্বর এক্সাম্পলটা আমি দিচ্ছি। As a citizen of this country, we can hardly forget our duties. As a citizen of this country, we can hardly forget, we can hardly forget our duties. খুব সহজ একটা এক্সাম্পল, মনোযোগ সহকারে দেখেন। As a citizen of this country, we can hardly
ফরগেট আওয়ার ডিউটিস। তাহলে আমার প্রথম কাজ হচ্ছে এই সেন্টেন্সে অক্সিলারি ভার্ব আছে কিনা দেখা। তাহলে আমি দেখতে পেলাম এই সেন্টেন্সে অক্সিলারি ভার্ব আছে ক্যান। আমরা শিখেছি অক্সিলারি ভার্ব ক্যান, এই সেন্টেন্সে অক্সিলারি ভার্ব ক্যান আছে। দ্বিতীয় দেখব এই সেন্টেন্সটার মধ্যে নেগেটিভ ওয়ার্ড আছে কিনা। তাহলে এখানে একটা ওয়ার্ড আছে হার্ডলি, তাহলে এটা নেগেটিভ ওয়ার্ড, আমরা শিখেছি হার্ডলি নেগেটিভ ওয়ার্ড। তাহলে এই সেন্টেন্সের মধ্যে অক্সিলারি ভার্বও আছে, নেগেটিভ ওয়ার্ডও আছে। তাহলে ট্যাগ কোশ্চেনে আমরা কি করব, শুধু প্রথমে অক্সিলারি ভার্বটা লিখব। তো দেখে দেখে আমরা অক্সিলারি ভার্ব ক্যান লিখে ফেললাম। তারপরে কি লিখব, সাবজেক্টের প্রনাউন। তো সাবজেক্ট কোনটা, অক্সিলারি ভার্বের আগে যা আছে সেটা সাবজেক্ট। তাহলে অক্সিলারি ভার্ব ক্যানের আগে কি আছে, উই, তাহলে উই সাবজেক্ট। তাহলে আমরা লিখব কি সাবজেক্টের প্রনাউন। তাহলে উই সাবজেক্ট হলে উই এর প্রনাউন উই। একদম স্পষ্ট কথা, সাবজেক্ট যদি উই হয় উই এর প্রনাউন উই হবে। একদম সিম্পল একটা বিষয়। এবার আমি আপনাদেরকে 12 নম্বর এক্সাম্পলটা দেখাবো। সাকসেস ক্যানট বি অ্যাচিভড উইথাউট এফোর্টস। সাকসেস cannot be achieved without efforts. খুব মনোযোগ সহকারে আপনারা দেখেন এই সেন্টেন্সটা দেখে প্রথমে আমি এই সেন্টেন্সটার মধ্যে অক্সিলারি ভার্ব আছে কিনা দেখব। অক্সিলারি ভার্ব ক্যান আছে। তারপর দেখব এই সেন্টেন্সটার মধ্যে কোনো নেগেটিভ ওয়ার্ড আছে কিনা, আছে, নট আছে। তাহলে সেন্টেন্সটার মধ্যে অক্সিলারি ভার্বও আছে এবং নেগেটিভ ওয়ার্ডও আছে। যদি কোনো সেন্টেন্সে অক্সিলারি ভার্ব থাকে এবং নেগেটিভ ওয়ার্ড থাকে তাহলে ট্যাগ কোশ্চেনে আমরা প্রথমে শুধু অক্সিলারি ভার্বটা লিখব। তাহলে অক্সিলারি ভার্ব ক্যান, আমি উত্তরে ক্যান লিখে ফেলাম, ক্যান। তারপর কি বসিয়ে দিব, সাবজেক্টের প্রনাউন। তো সাবজেক্ট কোনটা, অক্সিলারি ভার্ব ক্যানের আগে কি আছে, সাকসেস। এই সাকসেস হচ্ছে সাবজেক্ট। এই সাকসেস শব্দটার প্রনাউন হচ্ছে ইট। আমাকে মনে রাখতে হবে যে সাকসেস শব্দটা যদি পরীক্ষায় চলে আসে, এই সাকসেস শব্দটার প্রনাউনটা কি, ইট। ইনশাল্লাহ আমি আশা করি যে আপনারা এই দুইটা এক্সাম্পল বুঝতে পেরেছেন। আপনারা এগুলো লিখে ফেললে ইনশাল্লাহ বুঝতে পারবেন এবং পরীক্ষায় যদি এরকম এই টাইপের প্রশ্ন আসে ইনশাল্লাহ উত্তর দিতে পারবেন। এখন আমি 13 নম্বর এক্সাম্পল দেব। Great people could do nothing without a plan of action. Great people could do nothing without a plan of action. দেখেন এই সেন্টেন্সটার মধ্যে প্রথমে আমি এই সেন্টেন্সটার মধ্যে অক্সিলারি ভার্ব সাহায্যকারী ক্রিয়া আছে কিনা দেখব। দেখতে পেলাম যে কুড, এটা কি, একটা অক্সিলারি ভার্ব। আমরা শিখেছি না এই যে ইজ, ক্যান, কুড, শুড, হ্যাভ, হ্যাজ, ওয়াজ, এগুলো অক্সিলারি ভার্ব। তাহলে এই সেন্টেন্সটার মধ্যে অক্সিলারি ভার্ব পেলাম কুড। দ্বিতীয় দেখব এই সেন্টেন্সটার মধ্যে নেগেটিভ ওয়ার্ড আছে কিনা। তাহলে এই সেন্টেন্সটার মধ্যে নেগেটিভ ওয়ার্ড আমরা পেলাম নাথিং। আমরা শিখেছি এই যে নেগেটিভ ওয়ার্ড না বোধক শব্দ কি, নাথিং। তাহলে এই সেন্টেন্সটার মধ্যে অক্সিলারি ভার্বও আছে, নেগেটিভ ওয়ার্ডও আছে। থাকলে আমরা কি করব, উত্তরের সময় প্রথমে কি লিখব, অক্সিলারি ভার্ব লিখব। তাহলে অক্সিলারি ভার্বটা কি, কুড। তো বসিয়ে দিলাম কুড।
কুড বসিয়ে দিলাম, উত্তরে প্রথমে কুড বসিয়ে দিলাম। তারপর আমরা কি বসাবো, সাবজেক্টের প্রনাউন। তো সাবজেক্ট কোনটা, সাবজেক্ট হচ্ছে অক্সিলারি ভার্বের আগে যাই লেখা থাকে সেটা সাবজেক্ট। তাহলে এখানে অক্সিলারি ভার্বের আগে কি লেখা আছে, গ্রেট পিপল, মহান ব্যক্তিরা। তাহলে মহান ব্যক্তিরা বহুবচন, তো সাবজেক্টটা যদি বহুবচন হয় তাহলে বহুবচনের প্রনাউন হবে দে। সাবজেক্টটা যদি বহুবচন হয় বহুবচনের প্রনাউন হবে দে। তাহলে গ্রেট পিপলের প্রনাউন হবে দে। এখন আমি 14 নম্বর এক্সাম্পলটা দেখাবো আপনাদেরকে। নান ক্যান সলভ দ্য প্রবলেম। এখন যে নিয়মটা লিখেছি এটা রাজশাহী বোর্ড 2020 সালে এসেছে। যে এক্সাম্পলটা, নান ক্যান সলভ দ্য প্রবলেম, নান ক্যান সলভ দ্য প্রবলেম। খুবই ইজি একটা এক্সাম্পল, একটু মনোযোগ দেখেন। নান ক্যান সলভ দ্য প্রবলেম। এই সেন্টেন্সটার মধ্যে অক্সিলারি ভার্ব আছে কিনা দেখি আমরা। দেখতে পেলাম অক্সিলারি ভার্ব ক্যান আছে। তারপর দেখার চেষ্টা করবেন যে এই বাক্যটার মধ্যে নেগেটিভ ওয়ার্ড আছে কিনা। তাহলে নেগেটিভ ওয়ার্ড নান আছে, নান। এই যে আমরা শিখেছি নেগেটিভ ওয়ার্ড কি, এই নেগেটিভ ওয়ার্ডগুলো আপনাকে মুখস্থ করে ফেলতে হবে, যেটা দেখা মাত্রই আপনি চিনতে পারেন। তাহলে সেন্টেন্সটার মধ্যে অক্সিলারি ভার্ব আছে ক্যান, নেগেটিভ ওয়ার্ড আছে নান। যদি কোনো সেন্টেন্সে অক্সিলারি ভার্বও থাকে নেগেটিভ ওয়ার্ডও থাকে তাহলে ট্যাগ কোশ্চেন করার সময় আমরা প্রথমে অক্সিলারি ভার্বটা লিখব। তাহলে অক্সিলারি ভার্ব ক্যান, আমরা লিখলাম ক্যান। তারপর আমরা বসাবো সাবজেক্টের প্রনাউন, সাবজেক্টের প্রনাউন। তো সাবজেক্ট কোনটা, অক্সিলারি ভার্বের আগে যা আছে সেটাই সাবজেক্ট। তাহলে অক্সিলারি ভার্ব ক্যানের আগে কি আছে, নান। তাহলে নান হলো সাবজেক্ট। তাহলে নানের প্রনাউন কি, নানের প্রনাউন হচ্ছে দে। নান শব্দটার প্রনাউন হচ্ছে দে। তাহলে ক্যান দে, আপনাকে মনে রাখতে হবে যদি নান হয় সাবজেক্ট, এই নানের প্রনাউনটা হচ্ছে কি দে। আশা করি আমি আপনারা 13 নম্বর এবং 14 নম্বর এক্সাম্পল বুঝতে পেরেছেন। আপনারা এটা একটু লিখে রাখলে ইনশাল্লাহ আপনাদের দক্ষতা এবং প্রজ্ঞতা ইনশাল্লাহ বাড়বে। এখন আমি আপনাদেরকে 15 নম্বর এক্সাম্পলটা দেখাবো। এক্সাম্পল দেখাবো আমি আপনাদেরকে সব মিলিয়ে 21টা। একটু ধৈর্য সহকারে যদি আপনারা সবগুলো এক্সাম্পল বুঝে বুঝে উত্তরগুলা লিখতে পারেন তাহলে আমি আশা করি ইনশাআল্লাহ ট্যাগ কোশ্চেনে আপনারা এই জাতীয় যে 3টা ক্লাস আমি দেখালাম এই 3টা ক্লাস থেকে আপনারা ইনশাআল্লাহ ভালো করতে পারবেন। On the other hand, there is no alternative. There is no alternative to industry. খুবই সহজ একটা এক্সাম্পল, খুবই সহজ। এই সেন্টেন্সটার মধ্যে আপনি দেখবেন প্রথমে অক্সিলারি ভার্ব আছে কিনা। তাহলে দেখতে পেলেন যে এই সেন্টেন্সটার মধ্যে অক্সিলারি ভার্ব আছে ইজ। তাহলে অক্সিলারি ইজ আমরা পড়েছি। দ্বিতীয় দেখবেন এই সেন্টেন্সটার মধ্যে কোনো নেগেটিভ ওয়ার্ড নাবোধক শব্দ আছে কিনা। তাহলে আপনি দেখতে পেলেন নো, নো অর্থ না, একটা নাবোধক শব্দ আছে। অক্সিলারি ভার্ব থাকলে এবং নেগেটিভ ওয়ার্ড থাকলে ট্যাগ কোশ্চেনে আপনি কি বসাবেন, প্রথমে বসাবেন অক্সিলারি ভার্ব। তাহলে অক্সিলারি ভার্ব কি আছে, ইজ। তারপরে আমরা বসাবো সাবজেক্টের প্রনাউন। এবং সাবজেক্ট কোনটা, সাবজেক্ট হচ্ছে এখানে অক্সিলারি ভার্ব আছে ইজ, ইজের আগে যা আছে সেটাই সাবজেক্ট। তাহলে ইজের আগে আছে কি, দেয়ার। তাহলে আমরা লিখবো মানে সাবজেক্টের প্রনাউন
তাহলে দেয়ার এর প্রনাউন হচ্ছে দেয়া। এখানে আর দুইটা এক্সাম্পল আমি দিয়েছি, একটু স্পষ্টভাবে খেয়াল করুন আপনারা। সেটা হচ্ছে উই শুড নেভার নেগলেক্ট দেম। আমাদের উচিত না কখনোই তাদেরকে অবজ্ঞা করা। তাহলে এই সেন্টেন্সটার মধ্যে আমি প্রথমে দেখব অক্সিলারি ভার্ব আছে কিনা। তাহলে এই সেন্টেন্সের মধ্যে অক্সিলারি ভার্ব শুড আছে। 2 নাম্বার দেখবো এই সেন্টেন্সটার মধ্যে নেগেটিভ ওয়ার্ড আছে কিনা। তাহলে এই সেন্টেন্সটার মধ্যে নেগেটিভ ওয়ার্ড নেভার আছে। তাহলে এই সেন্টেন্সের মধ্যে অক্সিলারি ভার্ব আছে শুড, নেগেটিভ ওয়ার্ড আছে নেভার, এগুলোর বাইরে নেগেটিভ ওয়ার্ড একটা আছে নেভার। যদি থাকে তাহলে ট্যাগ কোশ্চেনে আমরা কি বসাবো? ট্যাগ কোশ্চেনে আমরা প্রথমে শুধু অক্সিলারি ভার্বটা বসাবো। তাহলে শুধু অক্সিলারি ভার্ব কোনটা? এখানে আছে শুড, তাহলে আমি বসিয়ে দিলাম শুড। তারপরে বসিয়ে দেবো কি? সাবজেক্টের প্রনাউন। সাবজেক্ট কোনটা? অক্সিলারি ভার্বের আগে যে শব্দটা আছে উই, এই উই হচ্ছে সাবজেক্ট, এবং উই শব্দটার প্রনাউনও উই। সাবজেক্ট উই হলে উই এর প্রনাউন উই। তাহলে উত্তরটা হয়ে গেছে শুড উই। আমি আবার বলি, এই সেন্টেন্সটার মধ্যে অক্সিলারি ভার্ব আছে শুড এবং নেগেটিভ ওয়ার্ড আছে নেভার। যদি কোনো সেন্টেন্সে অক্সিলারি ভার্বও থাকে নেগেটিভ ওয়ার্ডও থাকে, ট্যাগ কোশ্চেনে আপনি কি করবেন? প্রথমে অক্সিলারি ভার্ব লিখলেন, তাহলে অক্সিলারি ভার্ব লিখলেন শুড, তারপর লিখবেন সাবজেক্টের প্রনাউন। তো সাবজেক্ট কোনটা? সাবজেক্ট হচ্ছে ওই অক্সিলারি ভার্বের আগে যা আছে উই, এটা সাবজেক্ট, তাহলে সাবজেক্ট, তাহলে উই এর প্রনাউন উই। এবার আমাদের 17 নম্বর এক্সাম্পলটা দেখেন। নাথিং ইজ মোর এনজয়েবল টু দ্যাম দেন ক্রিকেট। তাহলে এই সেন্টেন্সটার মধ্যে অক্সিলারি ভার্ব আছে কিনা আমরা দেখি। দেখতে পেলাম যে অক্সিলারি ভার্ব ইজ আছে। দ্বিতীয় স্তরে আমরা দেখব যে এই সেন্টেন্সটার মধ্যে নেগেটিভ ওয়ার্ড আছে কিনা, না বোধক শব্দ আছে কিনা। দেখতে পেলাম যে নাথিং শব্দটা নেগেটিভ ওয়ার্ড। তাহলে সেন্টেন্সের মধ্যে অক্সিলারি ভার্বও আছে, নেগেটিভ ওয়ার্ডও আছে। থাকলে আমরা ট্যাগ কোশ্চেনে কি করব? ট্যাগ কোশ্চেনে আমরা প্রথমে লিখবো অক্সিলারি ভার্ব, তাহলে লিখলাম অক্সিলারি ভার্ব ইজ, তারপর আমরা লিখবো সাবজেক্টের প্রনাউন। সাবজেক্ট কোনটা? সাবজেক্ট হচ্ছে অক্সিলারি ভার্বের আগে যা আছে সেটা সাবজেক্ট। নাথিং, তাহলে নাথিং এর প্রনাউন হচ্ছে ইট। একটা জিনিস মনে রাখবেন, নাথিং, সামথিং, এনিথিং, এভরিথিং, যদি কোনো শব্দের সাথে থিং থাকে ওইটার প্রনাউন হয়ে যাবে ইট। তো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, এর জন্য আমি এখানে পরিসমাপ্ত করছি। এই 17টা এক্সাম্পল আমি আপনাদেরকে দিলাম, আপনারা একটু লিখে ফেলেন। তো এই 17টা এক্সাম্পলের মাধ্যমে আমি আমার এই নিয়ম যেটা আছে এটা শেষ করলাম। তো আমি আশা করি যে আমি যে 3টা নিয়ম মানে 3টা ভিডিও আপলোড করেছি, তো এই 3টা ভিডিওর মাধ্যমে আপনাদের ট্যাগ কোশ্চেনের যেই সাধারণ মানে ট্যাগ কোশ্চেনের কঠিন নিয়মটা না হোক, মোটামুটি সাধারণ নিয়মগুলো থেকে যদি প্রশ্ন আসে ইনশাল্লাহ আপনারা সেই প্রশ্নের উত্তরগুলো দিতে পারবেন এবং পরীক্ষায় ভালো করতে পারবেন। ধন্যবাদ সবাইকে, এবং আমার এই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন এবং যদি ভালো লাগে আপনাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে। সি ইউ, আল্লাহ হাফেজ।